ঈদের দুদিন পর থেকে মাংসের হাঁড়িতে জমে থাকে ঝুড়ো মাংস। জালে জালে মাংসের মৌ গন্ধে কেউ মাংসের ঝুড়ি ভুনা করে, কেউ করে সামুচা, আবার কেউ বা করে পিঠা। আজকের এমন দিনে মাংসের ঝুড়ির সাথে রাজকীয় স্টাইলের পরোটা হবে। এই পরোটা যেমন লোভনীয় তেমনই আকর্ষণীয়। আসুন আজকে ঈদের ঝুড়ির মাংসের ভুনা নয়, বরং একটু পরিবর্তন করে মাংসের ঝুড়ি দম দো পেঁয়াজা তৈরি করি। যেমন খেতে সুস্বাদু, তেমনই তার নামের সার্থকতা। এর সাথে যাবে বড় স্টাইলের পরোটা। নাজনীস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। চলে যাই রাজকীয় স্টাইলের বড় পরোটা বানাতে। এর জন্য আমি এখানে প্রেসার কুকারে কাপ নিয়েছি, 4 কাপ ময়দা নেব। এখানে 4টা পরোটা হবে। অনেকে পরোটা করতে ভয় পান বা যারা নতুন আছেন তাদের জন্য আমার এই সহজ পরোটা রেসিপি। বিশেষ করে আমার মেয়ের অনুরোধে এই পরোটার রেসিপি দেওয়া। এখানে আমি 4 কাপ সমান সমান ময়দা নেব। এই পরোটা ঈদের দুদিন পর ঝুড়ি মাংসের সাথে খেতে দারুণ লাগবে। এখানে কোনো তেল যাবে না। 1 চা চামচ লবণ দেব। প্রথমে 4 কাপ ময়দার জন্য 1 কাপ পানি নেই। এর মধ্যে আস্তে আস্তে পানি মেশাবো। অতিরিক্ত আরও 1/4 কাপ পানি লাগবে। আস্তে আস্তে পানি মেশাই। সামান্য অল্প কিছু পানি আছে, ময়দায় না মেশালেও চলবে। এইভাবে মেখে হাতে তেল দিয়ে আবার মাখাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হাতের ময়দা সরে না যায়। ময়দা মাখানো হলে এই অবস্থায় 10 মিনিট ময়দা বিশ্রামে রেখে দেবো। যেহেতু এই পরোটার সাথে ঈদের ঝুড়ি মাংস যাবে, সেহেতু এই মাংস দিয়ে কিভাবে মাংসের ঝুড়ি দম দ পেঁয়াজা তৈরি করব। এই ঝুড়ি মাংস দমে রেখে তৈরি হবে। এর জন্য লাগবে মিষ্টি আলু, পেঁয়াজ এবং সামান্য কাঁচামরিচ। মিষ্টি আলু আপনার ঝুড়ি মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে, যা আপনার কল্পনাতেও ছিল না। মিষ্টি আলু এইভাবে চৌকো করে কেটে নেব। পেঁয়াজ চিকন করে কেটে নেব ঠিক এভাবে। কাঁচামরিচ চিড়ে দেব। এই হলো মাংসের ঝুড়ি দম পেঁয়াজার রেসিপি। মাঝারি আঁচে চুলায় সামান্য তেলে মিষ্টি আলু ভেজে নেই। সামান্য লবণ দিয়ে ভাজি। এবার পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ভাজি। পেঁয়াজ নরম হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। দেখি আলুর কি অবস্থা। আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসের ঝুড়ো মাংস আলুর উপরে দিয়ে ঢেকে দমে রেখে দিই, মাঝারি আঁচ থেকে নিভু আঁচের মাঝামাঝি। দমে থাকার অর্থ হচ্ছে মাংস থেকে তেল বের হবে। দেখুন দমে থাকতেই মাংস থেকে তেল আস্তে আস্তে কিভাবে বের হয়েছে। এখন মাংস থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছে। দেখুন আলু বেশ গলে গিয়েছে, কিন্তু আস্ত থাকবে। এটাই দম ঝুড়ির মজা। এখন কাঁচামরিচ দিয়ে দেব। ঈদের মাংস বলে কথা, এজন্য সামান্য ব্রেস্তা ছিটিয়ে দেব। এটা নিভু আঁচে করতে হবে। এবার চুলা বন্ধ করে দেই। দেখুন কি সুন্দর ঈদের মাংসের ঝুড়ি দম দ পেঁয়াজা হলো। এটা বড় পরোটার সাথে দারুণ যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। ময়দার ডো 4টি অংশে ভাগ করে নিলাম সমান ভাগে। প্রথমে এভাবে গোল করে বেলে নেই। যত দূর বেলা যায় বেলে যেতে হবে। এবার বেলা পরোটার উপরে তেল ছড়িয়ে দেই, ময়দা ছিটিয়ে দেই, লম্বা করে পরোটা টেনে দেই ঠিক এভাবে। তারপরে হাতের সাহায্যে গোল করে দড়ি পেঁচানোর মতন পেঁচিয়ে নেই। এভাবে 4টি পেঁচানো বল 10 মিনিট বিশ্রামে রাখবো। নতুনদের জন্য বলি, এভাবে এই পেঁচানো বল বিশ্রামে রাখার কারণে আপনার পরোটা সংকুচিত হয়ে ছোট হয়ে আসবে না, বরং আপনার পরোটা যত বড় করতে চান তত বড় হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন পেঁচানো বল কেমন ফুলে উঠেছে। এই পরোটার সুবিধা হলো এক পরোটাতেই আপনার পেট ভরে যাবে। 2টো পরোটা বানানোর সময় থেকে আপনি রেহাই পাবেন। এবার পরোটা বড় করে বেলে নেই। একদম তাওয়ার মাপ অনুযায়ী বেলে নেবেন। সামান্য ময়দা দিয়ে দিয়ে বেলে নেব। এমন মোটা হবে। তাওয়াটা মাঝারি আঁচে বেশ গরম হয়েছে। এমন অবস্থায় পরোটা দিয়ে দেব। এই পরোটা চেপে চেপে ভাজতে হবে। এমন অবস্থায় উল্টিয়ে দেব। এবার হাফ টেবিল চামচ করে 2 বার তেল দিয়ে চেপে চেপে পরোটার
কমলা রং আসলেই উল্টিয়ে দেব। এভাবে চেপে চেপে পরোটা ভাজতে হবে, তাহলে পরোটার নিচে তাওয়ার গরমে কমলা রং আসবে। ফুলা পরোটার মতো নয়, এটা আলাদা, এটা চেপে চেপে করতে হবে। প্রতিবার তাওয়ার পুরা আটা মুছে নিতে হবে, তাহলে পরোটা দেখতে সুন্দর হবে, পোড়া আটা পরোটায় লেগে থাকবে না। এভাবে 4টা পরোটাই ভাজা হয়ে গেল। আমার ছেলেরাও তাদের এই প্রিয় পরোটা দেখে অবাক হবে আর বলবে, তাহলে আমরাও বানাবো। চলে যাবে ওরা পরোটা বানাতে। আমি আশা করতেই পারি হ্যামিলনের বাঁশির সুরের মতন ওদের বয়সের ছেলে মেয়েরাও ছুটে চলে যাবে রান্নাঘরে এই বিশাল আকৃতির পরোটা বানাতে। মজাদার এই পরোটায় মাংসপ্রেমীদের সুখবর, তাদের হাতের কাছেই এখন পরোটার সাথে থাকছে মাংসের ঝুড়ি, দমদম পেঁয়াজা। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, নিত্য নতুন খাবারের জন্য আমার চ্যানেলে যুক্ত থাকুন। আপনারা ঘরে রান্না করুন, পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।